প্রিয় দর্শক, আমি এখন যে স্পটটাতে দাঁড়িয়ে আছি, আমার আশেপাশের প্রায় 1 বর্গ কিলোমিটার জায়গার মধ্যে কোনো মানুষজন নেই। একেবারে শুনশান নীরবতা। আমার পিছনে আকাশে কিছু পাখি উঠছে, কিছু পাখির ডাক ছাড়া আমি মোটামুটি এখন আর কিছু শুনতে পাচ্ছি না। আমার লাইফের মোস্ট অফ দ্য টাইম, আমার ব্যস্ত জীবন শেষে আমি সবচাইতে যেই জায়গাটাতে বেশি সময় কাটাতে পছন্দ করি সেটা হচ্ছে এরকম শুনশান নীরবতার জায়গা, যেখানে একাকিত্ব হচ্ছে প্রধান সঙ্গী। আর আমরা তো কোলাহলে থাকি, আমিও বেশিরভাগ সময় কোলাহলে থাকি, কিন্তু সেই জীবনের পরে যদি সবচেয়ে ভালো লাগার কোনো লাইফের পার্ট হিসাব আমি নিয়ে থাকি, সেটা হচ্ছে এরকম নীরব জায়গায়। তো যাদের বয়স 25, 30, 40 অথবা 50, এবং যারা কৈশোরকে ফেলে এসেছেন, তারুণ্যকে ফেলে এসেছেন, স্টুডেন্ট লাইফকে ফেলে এসেছেন, হ্যাঁ, যারা চাঞ্চল্যময় একটা ছোটোবেলা শৈশব কেটে এসেছেন, অথবা যারা প্রিয়জনকে হারিয়েছেন, তাদের প্রত্যেকের কাছে এরকম নীরব জায়গার বিশেষত্ব, তাৎপর্য অন্যরকম। যখনই সুযোগ পান, যারা শৈশবকে মোটামুটি ক্রস করে চলে এসেছেন, যখনই সুযোগ পাবেন এই ধরনের পরিবেশে সময় কাটাতে চেষ্টা করবেন। আসলেই অন্যরকম একটা ভালো লাগা কাজ করবে। বিশেষ করে সাগর পাড়, যেখানে মানুষজনের চলাফেরা তেমন একটা হয় না, এরকম জায়গাতে আমিও থাকতে বেশি পছন্দ করি, এবং আমার লাইফের সবচাইতে বেশি সময় কাটাই আমি এরকম নীরব জায়গাতে। কোলাহলপূর্ণ বন্ধুদের সাথে থাকা হয়, কিন্তু মোস্ট অফ দ্য টাইম আমি ছোটোবেলা থেকে এরকম প্লেসগুলোকে খুব বেশি পছন্দ করি। সকলে ভালো থাকবেন।